সাংবাদিক বন্ধুদের নমস্কার। এই ধর্মনগরে পরপর দুদিন আমাদের এই জেলা কংগ্রেস অফিসে হামলা হয়েছে। একজন কর্মী গুরুতর আহত, চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে। এই ধর্মনগর ত্রিপুরার মধ্যে শান্তির একটা শহর বলে সবাই জানে, এবং বিশেষ করে ধর্মনগরের মানুষ শান্তিপ্রিয়। রাজনৈতিক সংঘর্ষ খুব কম হয় না বলেই চলে। এহেন একটা শহরে বিজেপির উচ্ছৃঙ্খল কিছু যুবক এই অফিসের ভিতরে ঢুকে আগুন দিল। কালকেও আবার হামলা করলো পুলিশের সামনে। পুলিশ মোতায়েন আছে এবং পুলিশও বলছে যে আপনারা এখান থেকে সরিয়ে যান। যারা আক্রমণকারী তাদেরকে বলে নাই, এবং এটা আমরা তীব্র নিন্দা করি। এই জন্য আমরা খবর পেয়ে এসছি এবং এই নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এরপরে সিপিএম দলেরও একটা তাদের অনুষ্ঠান, সেখানেও প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে প্রচণ্ড মারপিট করা হয়েছে। পুলিশ নির্বিকার, যা রিপোর্ট পেয়েছি, পুলিশ কোনো রকম প্রতিরোধ করার কোনো ব্যবস্থাই নেই। তো আইন শৃঙ্খলার চরম অবনতি বলবো এই ধর্মনগরে। এর আগেও শাসক দলের শ্রমিক সংগঠন দুইটি আইন শৃঙ্খলার চরম অবনতি করেছে। মানুষ আতঙ্ক, এবং এইভাবে একটা অফিসে, রাজনৈতিক দলের অফিসে হামলা করা, এটা অত্যন্ত গহিত কাজ। পুলিশকে এটার আইনের ব্যবস্থা নেওয়া উচিত, আর যদি না নেই কংগ্রেসও আমরা আন্দোলন করতে বাধ্য, প্রতিবাদ করব। কী আকারে প্রতিবাদ করব এটা বসে আমরা ঠিক করব। এবং শুধু ধর্মনগরে নয়, সারা রাজ্যে এখন আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। চরম অবনতি। পাহাড়েও শাসক দলের, শরিক দলের সঙ্গে প্রত্যেক দিন মারপিট, তাদের অফিসে হামলা, এবং সমতলেও এখানেও ঠিক আরম্ভ হয়েছে আমাদের কর্মীদের উপরে, আমাদের অফিসের উপরে। এই জন্য আমরা এই কিছুক্ষণের মধ্যে এখানে এসপি সাহেবের সঙ্গে আমরা কথা বলব। পুলিশ কী ব্যবস্থায় নেয় এটা আমরা জিজ্ঞেস করব, এবং পরবর্তী সময়ে আমরা বসে থাকবো না। গণতান্ত্রিক আন্দোলন আমরা এখানে ব্যাপকভাবে আমরা করব। এই জন্য আমরা এসেছি, সবার আগে মত বিনিময় হয়েছে, এবং যারা আহত হয়েছে তারা ধর্মনগর শহরে নেই, সবাই উন্নত চিকিৎসার জন্য বাইরে গেছে। তাদের এখানে যাওয়ার সম্ভব যাব না। এসপির সঙ্গে কথা বলে আমরা ফিরব।